হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। সামনে যে মাটির ঢিবিটা দেখতে পাচ্ছেন, এটি কোনো মাটির ঢিবি নয়, এটি কিন্তু ছাদ বাগানের যে সিজনাল ফল বা সিজনাল ফুলগুলো আছে বা সিজনাল সবজিগুলো আছে, সেই ফল বা ফুলের সবজি থেকে জমে থাকা যে মাটিটি একটা সময় গাছ রোপণ করেছিলাম। সিজনাল ফুল ফল বা শাক সবজি পার হয়ে যাওয়ার পরে এই মাটিতে আবার কিভাবেই নতুন করে তৈরি করব, এই মাটিকেই আমরা কিভাবে নতুন করে আমরা গাছ রোবার জন্য উপযোগী করে তুলব, কেমন করে গাছকে নতুনভাবে রোপণের জন্য এখান থেকে গাছের মাটিকে প্রতিস্থাপন করব, গাছের মাটিকে প্রিপেয়ার করে তুলব কেমন করে, তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট উপস্থাপনাটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা যারা ছাদ বাগানে কাজ করি, ছাদ বাগানে বিভিন্ন ফল ফুল শাকসবজি রোপণ করি, তারা ছাদ বাগানে বিভিন্ন সিজনাল ফল ফুল শাকসবজিগুলো রোপণ করে থাকি। কিন্তু যখন সিজন পার হয়ে যায় তখন আমাদের ছাদ বাগানে একাধিক পরিত্যক্ত মাটি পড়ে থাকে। সেই মাটিতে যদি আমরা নতুন করে আবার অন্য কোনো সিজনাল ফুল বা ফল লাগাই, সেখানে কিন্তু গাছ আর ভালো বৃদ্ধি হয় না। এই ভুলটা কিন্তু আমরা সবাই করি। আমরা মাটিটাকে শোধন না করে, মাটিটাকে সংশোধন না করে, সেখানে সঠিকভাবে খাবার প্রদান আছে সেটি না করে, কি কি খাবার দেওয়ার প্রয়োজন সেটি না দেখে আমরা কিন্তু সেই মাটিতেই কিন্তু গাছ লাগিয়ে দিই। এটা কিন্তু মারাত্মক একটি নেগেটিভ দিক। এই নেগেটিভ দিক যাতে কোনো ছাদ বাগানি না করেন, আজকের ভিডিও থেকে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো আমি কেমনভাবে মাটিগুলো সংশোধন করছি, পরিশোধিত করছি, কি কি খাবার দিচ্ছি। তো আসুন কথা না বাড়িয়ে মাটিটাকে কিভাবে সংশোধন বা পরিশোধন করছি দেখে নিন। সম্মানীয় দর্শক, প্রথমেই টবের মাটিকে খুব হালকাভাবে খুব সরলভাবে বার করতে হবে, যাতে টবটি কোনোভাবেই কিন্তু ভেঙে না যায় বা কন্টেনারগুলো ছিঁড়ে না যায়। এটি ছিল একটা পলিথিনের বস্তাতে, এটি কিন্তু আমি বার করে নিয়েছি। এবার এটি কিন্তু দীর্ঘদিন যাবৎ পলিথিনে থাকার পরে একটা জমাট বাঁধা অবস্থায় হয়ে গেছে, এবং এখানে দেখুন বিভিন্ন শিকড় বাকড় বিভিন্ন গাছের যে উপাদানগুলো ছিল সেগুলো মাটির মধ্যে মিশে গেছে, এবং এখান থেকে যে খাবার ছিল খাবারগুলো মাটির মধ্যে আর নেই বলে মনে হয়, কারণ এই খাবারগুলো খেয়ে গাছ বড় হয়ে উঠেছে, এই খাবারগুলো কিন্তু খেয়ে গাছ বৃদ্ধি হয়ে উঠেছে। তাই এই মাটিকে নতুন চারা রোপণের জন্য উপযোগী করে তুলতে আপনাকে প্রিপেয়ার করে তুলতে হবে মাটিকে। তো সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, মাটিকে কিভাবে প্রিপেয়ার করে তুলবেন, প্রথমে এই ধরনের যে চাংগুলো আছে, মাটির ঢিবিগুলো আছে, এগুলোকে একদম গুঁড়িয়ে ফেলতে হবে। তো আসুন গুঁড়িয়ে ফেলে আপনাদের সামনে দেখিয়ে দিই। প্রথমে আপনার কাছে এই ধরনের ভাঙা ইটের টুকরো বা আপনার কাছে হাতুড়ি টাইপের লোহার কোনো পাত্র থাকলে সেটি নেবেন। সেটি দিয়ে এই শক্ত মাটির ঢিবির ওপরে আস্তে আস্তে করে এইভাবে মারলে দেখতে পাবেন যে এইগুলো ধীরে ধীরে কিন্তু ভেঙে যাচ্ছে। তো এইভাবে কিন্তু পুরো মাটিগুলো ভেঙে নেবেন। তো আসুন সম্পূর্ণ মাটিটাকে ভেঙে নিয়ে আমি আপনাদের সামনে দেখাই। খুব সন্দর্পণে ভাঙবেন এবং মাটিটা খুব ভালো করে কিন্তু গুঁড়িয়ে নেবেন। এভাবে কিন্তু হাত না দিয়ে হাতের উপরে কভার পরে নিতে পারেন, কারণ মাটির মধ্যে নানা ধরনের জীবাণু থাকতে পারে, আপনার হাতে নখে নানা ধরনের সমস্যা হতে পারে। তার জন্য আপনি এই ধরনের কভার ইউজ করতে পারেন। ছাদ বাগানিদের কাছে এই ধরনের কভার থাকাটাই সবচেয়ে বেশি শ্রেয়, কারণ আমরা ছাদ বাগানিরা বিভিন্ন ধরনের জৈব পদার্থ, বিভিন্ন ধরনের গোবর সার বা গাছের মাটি বা রাসায়নিক সার ব্যবহার করি। তার জন্য আমার হাতের প্রোটেক্টের জন্য এই ধরনের কভারগুলো ব্যবহার করতে পারেন। এই ধরনের কভারগুলো আপনারা যে কোনো অনলাইন থেকে খুব সুন্দরভাবে আপনার হাতের সাইজ অনুযায়ী কিনে নিতে পারেন। এবারে এই যে মাটিগুলো দেখতে পাচ্ছেন এমনি ঝুরঝুরে আছে, তো এই ঝুরঝুরে মাটিগুলো আপনাকে আরও ঝুরঝুরে করে নিতে হবে। এই মাটিগুলোকে ঝুরঝুরে করে নেওয়ার পরে প্রথম কাজ হবে মাটিগুলোকে ভালো করে শুকিয়ে নেওয়া। শুকিয়ে নেওয়ার পরে এই মাটিতে আপনি কি কি করবেন, তো আসুন আগে মাটিটাকে আমি ভালো করে ভেঙে নিই, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কী কী আবার পুনরায় মিক্স করলে এই মাটিটা পরবর্তী ফুল বা ফলের জন্য উপযোগী হয়ে উঠবে। দর্শক, এবারে মাটিটাকে এভাবে দেখুন একদম গুঁড়িয়ে নিয়েছি। এই মাটিটাকে আপনি কয়েকদিন একটু শুকিয়ে রাখলে ভালো হয়, বা আপনার মাটি যদি মোটামুটি শুকোনোর দরকার আছে বলে মনে হয় না হয় তাহলে দরকার নেই।
তবে এই মাটিতে আপনাকে আগে পরিশোধিত করতে হবে, এই মাটিটাকে আপনাকে আগে কিন্তু সংশোধন করতে হবে। আর এই সংশোধনের জন্য আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে এর মধ্যে কিন্তু ফাঙ্গিসাইড দিতে হবে। তো কি ফাঙ্গিসাইড দেবেন? দেখুন এই মুহূর্তে আমি যে ফাঙ্গিসাইডটা আপনাদের সামনে এনেছি সেই ফাঙ্গিসাইডটা হলো M45। এই M45 ফাঙ্গিসাইড কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফাঙ্গিসাইড। আপনার হাতের কাছে যে কোনো ধরনের ফাঙ্গিসাইড থাকলে আপনি প্রয়োগ করতে পারেন। কত পরিমাণ ফাঙ্গিসাইড আপনি দিতে পারবেন এই ধরনের মাটির মধ্যে, আপনার মাটির পরিমাণ অনুযায়ী আপনি দিতে পারেন। প্রতি 10 ফাঙ্গিসাইড দেবেন। তো এই ধরনের এতে পাত্রে দেখুন মোটামুটি 2 থেকে 3 গ্রাম ফাঙ্গিসাইড ওঠে। তো এই ফাঙ্গিসাইড মোটামুটি আমি চারিদিকে ছড়িয়ে দিলাম মাটির মধ্যে। ফাঙ্গিসাইডটা ছড়িয়ে দেওয়ার পরে সমস্ত মাটিটাকে কিন্তু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো আসুন আমি সমস্ত মাটিটাকে একসঙ্গে মিশিয়ে নিয়ে ফাঙ্গিসাইডগুলো আরেকটু বেশি পরিমাণ মাটির সঙ্গে দিয়ে সমস্ত ছাদ বাগানিদের উদ্দেশ্যে বলে দেবো যে এর সঙ্গে আরও কী কী মেশাতে হবে বা আরও কী কী মেশালে মাটিগুলো পরিশোধিত হয়ে থাকবে, সংশোধিত হয়ে থাকবে, এখানে পোকামাকড় ফাঙ্গাসের উৎপাত কোনোভাবেই থাকবে না। দর্শক, এরপরে আপনাকে মাটির সঙ্গে আরও কিছু পদার্থ মেশাতে হবে, আর এটি হলো মাটির মিশ্রিত জৈব সার, অর্থাৎ এক কথায় ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্টটাও কিন্তু একসঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে নিতে হবে। এর পাশাপাশি এই মাটিতে যাতে কোনো প্রকার কেঁচো, কেন্ন, পিঁপড়ার উৎপাত না ঘটে তার জন্য যেটি করতে হবে সেটি হচ্ছে এই মাটিতে কিছু পরিমাণ কিন্তু নিমখোল আপনাকে নিতে হবে। তো দেখুন এই মুহূর্তে নিমখোল আমি নিয়ে নিয়েছি এবং সমগ্র মাটিতে কিন্তু এইভাবে দিয়ে দিয়েছি। এই নিমখোলের অনেক উপকারিতা আছে। এই নিমখোল কিন্তু ছাদ বাগানে অনেক গাছের জন্য উপকারী, অনেক গাছের পতঙ্গের জন্য জীবাণুনাশক, কীটনাশক হিসাবে কাজ করে। তো এইভাবে কিন্তু এই যে মাটিটাকে পরিশোধিত করে নিয়ে এবারে টোটাল মাটিটাকে কিন্তু একসঙ্গে মিশ্রিত করে নিয়ে এই মাটিটা 2 থেকে 3 দিন আপনি একটা জায়গায় ফেলে রেখে দেবেন, হালকা করে জল ছিটিয়ে দিয়ে। তারপরে আপনার মাটিটা কিন্তু পরবর্তী টবের দেওয়ার জন্য কিন্তু উপযুক্ত হয়ে উঠবে। তো আসুন মাটিটাকে সংশোধিত পরিশোধিত করার আগে আমি আরও কীভাবে মাটিটাকে একদম মিশিয়ে নিই আপনাদের দেখাতে থাকি। সমগ্র মাটিকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে এর পরবর্তীতে আমি আরও কিছু এই মাটিতে মিক্স করেছি যাতে আগামী দিনে আমার নতুন করে মাটি তৈরি করতে না হয়। এই মাটি যাতে যথেষ্ট পরিমাণ গাছের মাটি হিসাবে উৎকৃষ্ট পরিমাণ মাটি হয়ে যায়, এই মাটিতে যাতে যথেষ্ট পরিমাণ খাবার থেকে থাকে, তার জন্য আমি এর সঙ্গে আরও 2-3টা জিনিস মিশিয়েছি। একটি সাদা জিনিস দেখতে পাচ্ছেন, এটি হলো সিঙ্গেল সুপার ফসফেট অর্থাৎ SSP। এই সিঙ্গেল সুপার ফসফেট গাছের মাটিকে অনেক পরিমাণ খাদ্য উৎপাদনে সাহায্য করে, শক্তি তৈরি করতে সাহায্য করে। এছাড়াও এখানে আমি মিশিয়েছি দেখুন ভার্মি কম্পোস্ট, শিংকুচি, হাড় গুঁড়ো। ভার্মি কম্পোস্ট গাছের মাটিতে নাইট্রোজেন উৎপাদনকারী এবং শিংকুচি গাছে প্রচুর পরিমাণ ফসফরাস, পটাশ ইত্যাদি সহায়তা করে। এছাড়া 17টি মাইক্রো এবং ম্যাক্রোনিউট্রিয়েন্ট উপযোগী যে সমস্ত খাবারগুলো আছে, হাড় গুঁড়ো এর মধ্যে অন্যতম। এই সমস্ত খাবারগুলো ছাদ বাগানে গাছের মাটিগুলো অবশ্যই দিয়ে গাছের মাটিগুলোকে বেস্ট বা উৎকৃষ্ট পরিমাণ করে তুলতে হবে। সম্মানীয় দর্শক, পুরনো গাছের মাটিকে, টবের মাটিকে, পলিথিনের মাটিকে এইভাবেই কিন্তু আপনার গাছের জন্য, পরবর্তী গাছের জন্য, পরবর্তী সিজনাল ফুলের জন্য, পরবর্তী ফল গাছের জন্য কিন্তু উৎকৃষ্ট পরিমাণ করে তুলতে হয়। এবারে আপনি পুরো সম্পূর্ণভাবে গাছের চারিদিকে, গাছের মাটির চারিদিকে এই খাবারটাকে ভালো করে মিক্স করবেন। মিক্স করার পরে এইভাবেই আপনারা 2 থেকে 3 দিন কিন্তু এই খাবারটাকে, এই মাটিটাকে কিন্তু রেখে দেবেন। তারপরে মাটিটা কোনো পাত্রে ভরে আপনি পরবর্তী ফুল বা ফল চাষের জন্য বা গাছ রোপণের জন্য, টবের মাটি নির্বাচনের জন্য অবশ্যই রেখে দেবেন। এই মাটিতে যদি আপনি গাছ রোপণ করেন, আমি গ্যারান্টি দিচ্ছি এই মাটিটা গাছ রোপণের জন্য উৎকৃষ্ট, যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং শক্তিশালী হিসাবে গণ্য করা হয়। ছাদ বাগানে এই মাটিটা যদি আপনি তৈরি করতে পারেন, না মরবে আপনার যে কোনো গাছ, না মরবে আপনার কোনো গাছের চারা বা গাছের গ্রোথ কোনোভাবেই বন্ধ হবে না। সম্মানীয় দর্শক উপস্থিতি, আমার সম্মানীয় দর্শকবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে বারবার বলা হচ্ছে পুরনো টবের মাটিতে পুনরায় গাছ রোপণ না করে এই পদ্ধতিতে সংশোধন করে তারপরে পরবর্তীতে টবের মাটিতে ভরে বা পলিথিনে ভরে আপনারা অবশ্যই গাছের মাটিকে প্রিপেয়ার করুন এবং গাছের মাটিকে ফল বা ফুল আনানোর জন্য প্রস্তুতযোগ্য করে তুলে ব্যবহার করুন। দেখুন আমি কয়েকটা পলিথিন এখানে মোটামুটি রেখেছি, পাশাপাশি একটা বড় পলিথিন আপনারা দেখতে পাচ্ছেন এই পলিথিনের মধ্যে ছিল, এটাতে যা ছিল, পাশাপাশি 3টা পলিথিন আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে যে মাটিটা হয়েছে এই মাটির সঙ্গে উৎকৃষ্ট পরিমাণ খাবারগুলো মিশিয়ে দিয়ে
আপাতত এই ধরনের মাটিটা প্রস্তুত করেছি পরবর্তী গাছের জন্য। এইভাবে ছাদ বাগানের মাটি প্রস্তুত করতে হয়। গাছ রোপণের জন্য মাটিকে সর্বাত্মকভাবে উন্নত থেকে উন্নততর করতে হয়। এইভাবে মাটি প্রস্তুত করুন, গাছ রোপণ করুন এবং আপনি ফলাফল দেখতে পারবেন আপনার পরিশ্রমের মাধ্যমে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। আর হ্যাঁ, গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের সব রকমভাবে গার্ডেনার টিপস উইথ কমল পাশে আছে, সব রকম তথ্য দিতে প্রস্তুত আছে। তাই আপনারা ছাদ বাগান করুন, উৎকৃষ্ট পরিমাণ ছাদ বাগান করুন এবং এখান থেকে ফল পেতে সব রকমভাবে আমি সাহায্য করব। আমি আপনাদের টিপস দেব, আপনাদের সব রকমভাবে ছাদ বাগানি হিসাবে আপনার পাশে আছি, এই গ্যারান্টি বিশ্বাসযোগ্যতা আমি আপনাদের দিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ছাদ বাগান বেড়ে উঠুক, প্রত্যেকের মন ভরে উঠুক। ধন্যবাদ।